السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم اللهم صل السلام على ورحمة الله محمد وبركاته. كما صليت على إبراهيم. اللهم بارك على ربي زدني علما. ربي يسر ولا تعسر. الله لا إله إلا هو ما في السماوات يعلم ما بين أيديهم. জি আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি আপনাদের ক্লাস লাইভ দিবেন কে? একটু মেসেজ দিন কে লাইভ দিবেন। টিচার 9 মনে আসে নাই এখনো, অনেক সময় অন্য কেউ দেন। জি জি আমাকে একটু হোস্ট বানাই দিবেন। তাহলে আমাদের আজকে আমরা যেটা পড়বো সেটা হলো চতুর্থ নম্বর পাঠ, যেটা আমরা গতকালকে অলরেডি কিছু পড়েছি। তো আজকে আমরা বিস্তারিত আমরা ওগুলো পড়বো ইনশাআল্লাহ। জি, তাহলে চতুর্থ নম্বর পাঠ। তো চতুর্থ পাঠে আমরা যেগুলো পড়েছি একটু আরেকবার শুনে নেই, তাহলে আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। তো চতুর্থ নম্বর আমরা পড়ছি যে কোন শব্দ যেটা অনির্দিষ্ট, কোন শব্দ যেটা কি অনির্দিষ্ট। অনির্দিষ্ট, অনির্দিষ্ট। অনির্দিষ্ট শব্দকে যদি কি করতে হয়, নির্দিষ্ট করতে হয়। অনির্দিষ্ট শব্দকে যদি নির্দিষ্ট করতে হয়, তো শব্দের শুরুতে ইংলিশের আল যোগ ক্ষেত্রে করতে হবে। ইংলিশের ক্ষেত্রে দা যুক্ত হয়, বাংলাতে আমরা টি বলি, এরকম আর কি। তো এখানে আমরা যেটা করব সেটা হলো আরবিতে হলে আলিফলাম, আরবিতে হলো আলিফলাম যদি যুক্ত করি আলিফ। তাহলে এটা নির্দিষ্ট হয়ে যায় আলিফলাম। কোনো কষ্ট করা লাগবে না, কিছু না, শুধু শব্দের শুরুতে আলিফলাম যুক্ত করে দিতে হবে। শুধু শব্দের শুরুতে কি করে দিতে হবে? আলিফ লাম যোগ আলিফ করে লাম দিতে হবে। যুক্ত করতে আবার হবে। বলে কোন শুধু শব্দের শুরুতে কি করে দিতে হবে? আলিফ লাম যোগ আলিফ করে লাম দিতে যোগ হবে। করে দিতে হবে। হ্যাঁ, আলিফলাম যুক্ত করে দিতে হবে। তো এখানে আমরা কিছু উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, দেখেন যে কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, দাররাজাতুন একটি সাইকেল, নাফিজাতুন একটি জানালা। তাহলে এই শব্দগুলো শুরুতে আলিফলাম নাই, এই শব্দগুলো শুরুতে আলিফলাম নাই, এজন্য এই শব্দগুলো শেষে দেখেন তানবিন হয়েছে, দুই পেশ হয়েছে। তো এই শব্দগুলো শুরুতে আলিফলাম নাই, এই জন্য এই শেষে কি হয়েছে? দুই পেশ হয়েছে। তানবিন হচ্ছে। তানবিন হয়েছে, দুই পেশ হয়েছে। তাহলে এই শব্দগুলোর শেষ শুরুতে আলিফলাম নাই। আর এইগুলোর দেখেন আর অর্থ দিয়েছে, আলিফলাম না থাকার কারণে অর্থ দিয়েছে, দেখেন একটি বই, একটি কলম, একটি সাইকেল, একটি জানালা, একটি বই, একটি কলম, একটি সাইকেল, একটি জানালা, এই জাতীয় অর্থ দিয়েছে। একটি বই, একটি কলম, এরকম একটি একটি করে অর্থ দিয়েছে। কিন্তু যখন আমরা আলিফলাম যুক্ত করেছি তাহলে দেখেন শব্দের শেষে এক পেশ হয়ে গেছে। শব্দের শেষে কি হয়েছে? এক এক পেশ পেশ হয়ে হয়ে গেছে। গেছে। হ্যাঁ, তাহলে আল কিতাবু, আল কলামু, আদ-দাররাজাতু, আন-নাফিজাতু, এরকম এক পেশ হয়ে গেছে। বইটি, কলমটি, সাইকেলটি, জানালাটি, এরকম। তাহলে আমাদের এটা আলোচনা সহজ। এখানে আরেকটা জিনিস দেখেন, আমি আপনাদেরকে যেটা বলি, অনেকে এই প্রশ্নটা করতেছিলেন,
তো আজকে আমি বলে দিচ্ছি, সেটা হলো এটা পড়া লাগবে না, অটোমেটিক হয়ে যাবে। কিন্তু জেনে রাখেন যে এরকম একটা জিনিস আছে, বলবো মুখস্থ দরকার নেই, অটোমেটিক হয়ে যাবে। সেটা হলো এই যে এই শব্দগুলো দেখেন, আল আল বাইতু, আল বাইতু, আল হাকিবাতু। তাহলে লামের উচ্চারণটা হচ্ছে আল কলামু, আল জিদারু, আল জিদারু, আল জিদারু, আল কলামু। তাহলে কি লামের উচ্চারণটা স্পষ্ট হচ্ছে হচ্ছে। হচ্ছে আর নিচে দেখেন আরেকটা উদাহরণ আছে, লামের উচ্চারণ হচ্ছে না, বরং সরাসরি পরবর্তী শব্দটাকে ধরছে। সেটা দেখেন, আত 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 তিলমিজু। দেখছেন এখানে লামের উচ্চারণ হয়েছে আল তিলমিজু না আত তিলমিজু। আত্তিল মিজু। আত তিলমিজু, আর রজুলু, আর রজুলু, আস-সাআতু, আজ-জাহরাতু, আত-তিফলু। এটা একটা জিনিস আছে, তবে এটা আমি বলবো মুখস্থ দরকার নেই, অটোমেটিক হয়ে যাবে। অটোমেটিক কি, এই যে এখানে একটা রুলস বলতেছে যে যেই শব্দটা প্রথম অক্ষরটা যদি আলিফ বা জিম হা খ আইন গইন ফা কফ কাফ লাম মিম ওয়াও হা ইয়া থাকে প্রথম হরফটা, এখানে দেখতে পাচ্ছেন আল কলামু প্রথম হরফটা কি হয়েছে, কফ। তো কফ। কফটা এর ভিতরে, তাহলে এই কফটা যদি থাকে তাহলে এটা লামের উচ্চারণ হবে। আল বাইতু প্রথম হরফটা কি হয়েছে, বা। বা, বা বা এই সিরিয়ালের ভিতরে আছে দেখেন বা, এজন্য লামের উচ্চারণ হয়েছে। আল হয়েছে। জিদারু কি হয়েছে প্রথম অক্ষর, জিম। 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 এটা দেখেন এই যে জিম আছে, এজন্য লামের উচ্চারণ হয়েছে। আল হাকিবাতু, হা প্রথম অক্ষর হা। আছে, হা আছে। আর নিচে দেখেন যদি এই অক্ষরগুলো থাকে, তা সা দাল দাল র জা সিন শিন সদ দ ত জ নুন, এই অক্ষরগুলো যদি থাকে তাহলে ওই লামের উচ্চারণ হবে না, ওই প্রথম অক্ষরকে গিয়ে ধরবে। যেমন আত-তিলমিদু, আত-তিফলু, আর রজুলু, আজ-জাহরাতু, দেখেন লামের উচ্চারণ নাই। তো আমি এটা বলে রাখলাম, আমি আপনাদেরকে বলবো এটা মুখস্থও দরকার নাই, কিছু দরকার নাই, অটোমেটিক দেখবেন পড়তে পড়তে হয়ে গেছে। অটোমেটিক পড়তে পড়তে এত মুখস্থ করে পারবেন এই অক্ষরগুলো মুখস্থ রেখে, তো অটোমেটিক দেখবেন মুখস্থ কি হয়ে যাবে। হ্যাঁ হয়ে যাবে। আবার বলছি অটোমেটিক দেখবেন মুখস্থ হয়ে যাবে, হয়ে এটা যাবে। হয়ে দরকার যাবে। নাই। এখন আমরা পরবর্তী শব্দ পড়েছিলাম, এখানে আমরা এই শব্দগুলো একটু মুখস্থ করি। হ্যাঁ, শরীফুন ভদ্র, শরীফুন ভদ্র, শরীফুন শরীফুন ভদ্র, ভদ্র। শরীফুন শরীফুন ভদ্র, ভদ্র। মুজতাহিদুন শরীফুন পরিশ্রমী, মুস্তাহিদুন পরিশ্রমী। মুজতাহিদুন পরিশ্রমী, মুজতাহিদুন পরিশ্রমী। মুজতাহিদুন মুস্তাহিদুন পরিশ্রমী, পরিশ্রমী। মুজতাহিদুন পরিশ্রমী, মুস্তাহিদুন পরিশ্রমী। মাহিরুন মুস্তাহিদুন দক্ষ, পরিশ্রমী। মাহিরুন দক্ষ। বলেন আমি একজন ইঞ্জিনিয়ার। আনা আনা মুহান্দিসুন। মহানবীর। মহান দিসুন মানে ইঞ্জিনিয়ার, মহান দিসুন, বলেন আমি একজন ইঞ্জিনিয়ার। আনা মুহান্দিসুন। আনা মহানদিসুন। আনা মহান দিসুন, আমি একজন ইঞ্জিনিয়ার। আনা আনা মুহান্দিসুন। মহানদিসুন। আনা মহান দিসুন, আমি একজন দক্ষ ইঞ্জিনিয়ার। আনা মুহান্দিসুন আনা মহানদিসুন মাহিরুন। মাহির। আনা মহান দিসুন মাহিরুন। 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 আনা মহান দিসুন, মাহিরুন। মাহিরুন। তুমি একজন দক্ষ ইঞ্জিনিয়ার। আংতা মুহান্দিসুন আনতা মাহিরুন। মহানদিসুন মাহিরুন। আংতা মহান দিসুন মাহিরুন, তুমি একজন দক্ষ ইঞ্জিনিয়ার। আংতা মুহান্দিসুন মহানদিসুন মাহিরুন। মাহিরুন। হ্যাঁ, মাশহুরুন মানে প্রসিদ্ধ, তুমি একজন আলেম। আংতা আলিমুন, তুমি একজন আলেম। আংতাম আলিম। আনতা আলিমু। আংতা আলিমুন, তুমি আলেম। আংতা আনতা আলিমুন। আলিমু। তুমি একজন প্রসিদ্ধ আলেম। আংতা আলিমুন মাশহুরুন। আনতা আলিমুন মাশহুরুন। দেখছেন এইভাবে করে ব্যাপার, তুমি একজন প্রসিদ্ধ ইঞ্জিনিয়ার। আংতা আনতা মুহানদিসুন মুহান্দিসুন মাশহুরুন। মাশহুরুন। আংতা মহান্দিসুন মাশহুরুন। 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 হ্যাঁ, শারিফুন ভদ্র, শারিফুন ভদ্র, শারিফুন ভদ্র, সবাই মুখস্থ করবেন। এই যে আমি ধরতেছি সবাই বলবেন, মুখ দিয়ে সবাই কি করবেন বলবেন, শারিফুন ভদ্র, শারিফুন ভদ্র, শরীফুন ভদ্র। মুজতাহিদুন পরিশ্রমী, মুস্তাহিদুন মুজতাহিদুন পরিশ্রমী। পরিশ্রমী, মুস্তাহিদুন পরিশ্রমী। মুজতাহিদুন মুস্তাহিদুন পরিশ্রমী, পরিশ্রমী। মাহিরুন মুস্তাহিদুন দক্ষ, পরিশ্রমী। মাহিরুন দক্ষ, মাহিরুন দক্ষ, মাশহুরুন প্রসিদ্ধ, মাশহুরুন প্রসিদ্ধ, মাশহুরুন প্রসিদ্ধ, মাফতুহুন খোলা, মাফতুহুন খোলা, মাফতুহুন খোলা, মুগলাকুন বন্ধ, মুগলাকুন বন্ধ, মুগলাকুন বন্ধ, ওয়াসিউন
প্রশস্ত, ওয়াসিউন প্রশস্ত, ওয়াসিউন প্রশস্ত, দাইয়িকুন অপ্রশস্ত সংকীর্ণ, দাইয়িকুন অপ্রশস্ত সংকীর্ণ, দাইয়িকুন অপ্রশস্ত সংকীর্ণ, দাইয়িকুন অপ্রশস্ত সংকীর্ণ, কবিয়ুন শক্তিশালী মজবুত, কবিয়ুন শক্তিশালী মজবুত, কবিয়ুন শক্তিশালী মজবুত, কবিয়ুন শক্তিশালী মজবুত, দাঈফুন দুর্বল, দাঈফুন দুর্বল, দাঈফুন দুর্বল, দাঈফুন দুর্বল, দাঈফুন দুর্বল, দাঈফুন দুর্বল। সবাই মুখস্থ করেন, সবাই মুখস্থ করেন। এই শব্দগুলো অনেক 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 ব্যবহার হয়, সবাই মুখস্থ করেন। জি, এরপরে এখানে নিচে আমরা পড়েছিলাম কাইফা কেমন কিভাবে মুফিদুন উপকারী, কাইফা কেমন কিভাবে মুফিদুন উপকারী, কাইফা কেমন কিভাবে মুফিদুন উপকারী, কাইফা কেমন কিভাবে মুফিদুন উপকারী। এরপর আমরা দুইটা শব্দ পড়ি, জামালুন উট না কতন উটনি, জামালুন উট না কতন উটনি, জামালুন উট না কতন উটনি, জামালুন উট না কতন উটনি। বলেন দেখি। জি, আপনাদেরকে একটা জিনিস বলি, সারা পৃথিবীতে আল্লাহ তাআলা যত প্রাণী, সারা পৃথিবীতে আল্লাহ তাআলা যত প্রাণী সৃষ্টি করেছেন তার ভিতরে বুঝতে এত দ্রুত এখনো আমি পড়াই নাই তো, একজন বলতেছে এত দ্রুত, এখনো তো পড়াই নাই, পড়াইছি এখনো তো আমরা পড়াই নাই, এখন পড়াবো, পড়াই নাই এখনো। হ্যাঁ, একজন বলতেছে দ্রুত, দ্রুত তো আমরা এখনো পড়াই নাই। শুধু এই যে দুইটা শব্দ পড়লাম, জামালুন উট না কতন উটনি, 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 জামালুন উট না কতন উটনি। জামালুন উট না কতন উটনি। জি, এখন আমরা পড়বো। হ্যাঁ, এতক্ষণ পড়ি নাই। এখন আমরা এই প্রশ্ন উত্তর গুলো দেখবো, কিভাবে প্রশ্ন করেছিল। তাহলে আমরা কাইফা পড়েছিলাম, কাইফা কেমন কিভাবে, কাইফা শব্দের অর্থ কেমন কিভাবে, আবার কেমন বলেন কিভাবে, কাইফা। কেমন কেমন কিভাবে, কিভাবে, হ্যাঁ, আপনি কেমন আছেন, কাইফা আংতা, আপনি কেমন আছেন, কাইফা আনতা, কাইফা আনতা, কাইফা আনতা, আপনি কেমন আছেন। কাইফা আনতা, কাইফা আনতা, হ্যাঁ, কাইফা আংতা, সে কেমন আছে, হুয়া, কাইফা হুয়া, কাইফা, কাইফা হুয়া, কাইফা সে হুয়া, কেমন আছে। কাইফা, কাইফা হুয়া, কাইফা হুয়া, বেলাল কেমন আছে, কাইফা কাইফা বিলালুন, বিলালুন, আবার বলেন বেলাল কেমন আছে, কাইফা বিলালুন, কাইফা বিলালুন, আবার বলেন বেলাল কেমন আছে। কাইফা বিলালুন, কাইফা বিলালুন, জি, বেলাল কেমন আছে। এখন এই কাইফা প্রশ্নগুলো দেখেন, বিলালুন, প্রশ্নগুলো মাহাদিহি ইহা কি, সংক্ষেপ মাহাদিহি ইহা কি, হাদিহি সাআতুন, ইহা একটি ঘড়ি। আপনাদেরকে প্রশ্নোত্তর গুলো পড়া লাগবে না, এমনি আমি দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, কাইফা সাআতু, ঘড়িটি কেমন, কাইফা মানে কেমন, আর সাআতু মানে ঘড়িটি। আর সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর, ইহা জামিলাতুন, তা সুন্দর। মাদালিকা, উহা কি, মাদালিকা, উহা কি, যালিকা বাইতুন, উহা একটি ঘর, ঘর। কাইফাল বাইতু, দেখছেন কাইফা মানে কেমন কিভাবে, আল বাইতু মানে ঘর, কাইফাল বাইতু ঘরটি কেমন, ঘরটি কাইফাল কেমন, বাইতু ঘরটি কেমন, ঘরটি আল কেমন, বাইতু জামিলুন, ঘরটি সুন্দর, আল বাইতু জামিলুন, ঘরটি সুন্দর, হুয়া জামিলুন, তা সুন্দর। সুন্দর, সুন্দর, মান হুয়া, সে কে, মান হুয়া, সে কে, হুয়া তিলমিদুন, সে একজন, মান মানে কি, ছাত্র, মান অর্থ কি, কে, 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 হুয়া তিলমিদুন, সে একজন ছাত্র, হুয়া তিলমিদুন জাদিদুন, সে একজন নতুন ছাত্র, হুয়া নতুন ছাত্র, তিলমিদুন জাদিদুন অর্থ, সে একজন সে নতুন একজন ছাত্র, নতুন ছাত্র, আবার বলো, হুয়া তিলমিদুন জাদিদুন, কাইফা তিলমিদু, ছাত্রটি কেমন,
কাইফা তিলমিদু, ছাত্রটি কেমন? আর তিলমিদু জাকিয়ুন, ছাত্রটি মেধাবী। আর তিলমিদু জাকিয়ুন, ছাত্রটি মেধাবী। হুয়া জাকিয়ুন, বা সে মেধাবী। মান হিয়া, সে কে? মান হিয়া, সে কে? ইহা তিলমিদাতুন, সে একজন ছাত্রী। ইহা তিলমিদাতুন, সে একজন ছাত্রী। ইহা তিলমিদাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। নতুন ছাত্রী। ইহা তিলমিদাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। কাইফা তিলমিদাতু, ছাত্রীটি কেমন? কাইফা মানে কেমন, কিভাবে? কাইফা তিলমিদাতু, ছাত্রীটি কেমন? আর তিলমিদাতু জাকিয়াতুন, ছাত্রীটি মেধাবী। জাকিয়াতুন অর্থ কি? মেধাবী। মেধাবী। আর তিলমিদাতু জাকিয়াতুন, ছাত্রীটি মেধাবী। হিয়া জাকিয়াতুন, সে মেধাবী। কাইফার রজুলু, লোকটি কেমন? কাইফার রজুলু, লোকটি কেমন? আর রজুলু শারিফুন, লোকটি ভদ্র। আর রজুলু শারিফুন, লোকটি ভদ্র। ওয়া শারিফুন, সে ভদ্র। ভদ্র। কাইফাল মারআতু, মহিলাটি কেমন? কাইফা মানে কেমন, আল মারআতু, আল মারআতু শারিফাতুন, মহিলাটি ভদ্র। অথবা হিয়া শারিফাতুন। তো এটা আপনার পড়া লাগবে না, এখন আমি পড়াই নাই, এখান থেকে আপনাদেরকে পড়াবো। তো আজকে একটা নতুন জিনিস পড়বো। এই প্রশ্ন উত্তর আপনাদের পড়া লাগবে না, একবার করে খালি দেখে গেলেই হবে। শুধু আপনাদের পড়া থাকবে এক পৃষ্ঠা, শুধু এই পৃষ্ঠাটা। তো এই পৃষ্ঠাটা আমি এখন পড়াই দেব ইনশাআল্লাহ। জি, তাহলে দেখেন, কিতাবের শুরু থেকে, কিতাবের একেবারে শুরুর থেকে আমরা একটু দেখে আসি। দেখেন, এই যে হাদা কুরসিয়ুন যালিকা মাসজিদুন, এই হাদা যালিকা এর পরবর্তী শব্দটা কি আলিফ লাম যুক্ত না আলিফ লাম ছাড়া? জি ভাই, কথা বলবেন। হাজা হাজি জালিকা তিলকের পরবর্তী শব্দ কি আলিফ লাম যুক্ত আছে? জি না ওস্তাদ। আজকে খুব ভালো করে পড়বেন, হ্যাঁ, আপনাদের আজকে স্পেশাল একটা ঘটনা শোনাবো, বুঝছেন, একটু পরে। জি, কেউ জি লিভ ওস্তাদ। নেবেন না, লিভ নিলে কিন্তু এটা একবারে জীবনের মতো এই ঘটনাটা জানবেন মিস না, হয়ে যাবে। আচ্ছা। মিস হয়ে যাবে। হ্যাঁ, স্পেশাল, জি কোনোদিন ওস্তাদ। শুনেন না, স্পেশাল একটা ঘটনা। জি। তো হাজা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। তাহলে হাজা এর পরবর্তী শব্দ কি আলিফ লাম যুক্ত আছে? জি না ওস্তাদ। নাই। তাহলে অর্থ দিয়েছে কি দেখবেন, ইহা একটি চেয়ার, উহা একটি ঘর, ইহা একটি চেয়ার, উহা একটা মসজিদ, উহা একটি খাট, ইহা একটি খাট, এরকম অর্থ দিয়েছে। হাদিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা, উহা একটি ব্ল্যাকবোর্ড। এখন আমরা যেটা পড়বো সেটা হলো হাদা হাদিহি দালিকা তিলকা এর পরবর্তী শব্দটা যদি আলিফ লাম যুক্ত হয়, হাদা হাদি দালিকা তিলকা এর পরবর্তী শব্দটা যদি কি হয়, আলিফ লাম যুক্ত হয়। আলিফ লাম যুক্ত হয়, তাহলে অর্থটা একটু পার্থক্য হয়ে যাবে। দেখেন, আমরা একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। হ্যাঁ, আল কিতাবু অর্থ বইটি, আলিফ বইটি। লাম আসছে। আল কিতাবু, বইটি। আল কিতাবু, বইটি। হাযাল কিতাবু, এই বইটি। দেখছেন, এই ওই, পড়ছেন ভাই? জি। ওই জি দেখা যায়, ওস্তাদ। ওই দেখা যায় তাল গাছ, এরকমই আছে না? জাস্ট এক মিনিট। জি ওস্তাদ। জি, তাহলে কি অর্থ দিয়েছে দেখেন, হাযাল কিতাবু, এই বইটি। তাহলে ওই কবিতা কে কে মুখস্থ আছে বলেন? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, তার কি যেন, ওইখানেতে বাস ওইখানেতে করে বাস কানা করে কানা বাগিচা। বগিচা। ভাই কি ফায়দা, কারো কোনো উপকার হয়েছে বলেন? জি না ওস্তাদ। কানা বগিচা পড়ে আপনার কি পাইছেন বলেন? শিক্ষণীয় কিছু থাকলে একটা ভালো। হুম, দেখবেন কবিতা আছে না,
দেখবো জগৎটারে হাতের মুঠো, কে যেন বলেন, এটা একটা অর্থপূর্ণ এরকম জাতীয় কবিতা দরকার। দেখছেন ওই সময় কি মোবাইল ছিল? কিন্তু উনি বলে গেছেন যে দেখবো জগৎটাকে হাতের মুঠোয়, কে যেন কবিতাটা বলেন না ভাই, জি বীর পুরুষ কবিতার নাম ছিল মনে হয়, নাকি কবিতাটা কি যেন বলেন, এই অংশটুকু বলেন। দেখবে এবার জগৎটাকে কেমন করে করছে মানুষ, যাই হোক, ঘুরছে যুগান্তরের মানুষ। ঘূর্ণিপাকে। হ্যাঁ দেখছেন, একবারে অর্থপূর্ণ। তেমনি জি, ভাবে এই সম্পর্কে, ধর্ম সম্পর্কে, আরো বিভিন্ন সম্পর্কে এরকম অর্থপূর্ণ অনেক সুন্দর সুন্দর এগুলো দরকার। কানাবগি ছাদে কি যে হয়েছে আল্লাহ ভালো জানে, আমি তো ওইভাবে পাই না। আরেকটা আছে আম পাতা জোড়া জোড়া নাকি মার বাঁচা হচ্ছে এগুলো চর্বঘোড়া। আসলে দরকার হলো এমন কি জিনিস থাকা, যেটা কি যেটা হলো অর্থপূর্ণ। অর্থপূর্ণ, যেটা এর জন্য হইতে পারে। আমি বলতেছি না যে এই সবই হবে, অনেক সময় দেশের জন্য হইতে পারে কবিতাটা, বা এর জন্য হইতে পারে, কিন্তু অর্থপূর্ণ যেটা দরকার, যেটা ইয়ে হবে, হ্যাঁ এমন আর কি। তো জি কি বলতেছিলাম, তাহলে আমি বোঝানোর জন্য, ওই দেখা যায় তাল গাছ, বলেন ওই দ্বারা একটা কি করছে, ইশারা করছে বা ইঙ্গিত করছে না? জি ওস্তাদ। ওই দেখা যায়। তাহলে ওইরকম আর কি, হাজাল কিতাবু এই বইটি, ওই বইটি, এই গ্রামটি, ওই গ্রামটি, এরকম অর্থ দিবে। তাহলে হাদা হাদি দালিকা তিলকা এর পরবর্তী শব্দটা যদি আলিফ লাম যুক্ত হয়, হাদা হাদি দালিকা তিলকা এর পরবর্তী শব্দটা যদি আলিফ লাম যুক্ত হয়, হাদা হাদি দালিকা তিলকা এর পরবর্তী শব্দটা যদি আলিফ লাম যুক্ত হয়, তখন এইভাবে অর্থটা দেয়, এই বইটি, ওই বইটি, এই কলমটি, ওই কলমটি, এরকম। হ্যাঁ তাহলে বলেন দেখি, এই বইটি, হাদাল هذا কিতাবু। الكتاب সবাই 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 মিউট থাকা অবস্থায় সবাই পড়বেন, ঠিক আছে? এই বইটি, হাদাল هذا কিতাবু। الكتاب এই কলমটি, হাদাল هذا কলামু। القلم হাদাল কলামু, এই মাদ্রাসাটি, هذه হাজিহিল المدرسة মাদ্রাসাতু। হাদিহিল মাদ্রাসাতু, এই মাদ্রাসাটি। হাজিহিল هذه মাদ্রাসাতু। المدرسة আবার বলেন, এই মাদ্রাসাটি, হাজিহিল هذه মাদ্রাসাতু। المدرسة হাদিহিল মাদ্রাসাতু, এই মসজিদটি, হাজিহিল هذا المسجد মসজিদ। হাজি হাদাল হাদা هذا মসজিদু, هذا হাদাল المسجد মসজিদু। হাদাল মসজিদু, এই মসজিদটি সুন্দর, هذا হাদাল المسجد মসজিদু جميل মসজিদু হাদাল জামিলুন। মসজিদু জামিলুন, এই মসজিদটি সুন্দর, هذا হাদাল المسجد মসজিদু جميل জামিলুন। হাদাল মসজিদু জামিলুন। এইভাবে করে ভাই, হ্যাঁ। তা আপনাদের আগামী এক সপ্তাহে শুধু এই ব্যবহার আপনারাই করবেন। একটু দেখেন, যদি আলিফ লাম না আসে তাহলে অর্থ এরকম হবে, হাদা কিতাবুন, হাদা কিতাবুন, ইহা একটি বই, হাদা কিতাবুন, ইহা একটি বই, যালিকা কলামুন, উহা একটি কলম, যালিকা কলামুন, উহা একটি কলম, হাদাল কিতাবু, যখন আলিফ লাম আসবে, এই বইটি, দেখবেন এই অর্থ দিবে, হাদাল কিতাবু, এই বইটি, যালিকাল কলামু, ওই কলমটি, যালিকাল কলামু, ওই কলমটি। ভাই হ্যাঁ, জি ওস্তাদ। জি, অটোমেটিক আমরা এই যে নিচে দেখেন ব্যবহার পড়লে হয়ে যাবে। আমাদের শুধু এই এক পৃষ্ঠায় পড়বো, আর এই প্রশ্ন উত্তর শুধু জাস্ট একবার করে দেখাই দিব, এটা তো আর মুখস্থর কিছু না। এক পৃষ্ঠায় আপনাদের পড়া, বলেন পড়া একবারে কম কম দিচ্ছি। হুম কিভাবে জি যে শেষ ওস্তাদ। করবো তা ভাবতেছি, কম কম দিচ্ছি। দেখেন, কিতাবুন অর্থ একটি বই। একটি বই, একটি বই কিতাবুন একটি বই, কিতাবুন জামিলুন একটি একটি সুন্দর সুন্দর একটি বই। বই। সুন্দর ভাই বই অনেক কঠিন এটা, এগুলো জি না ওস্তাদ। জি না সহজ। কিতাবুন জামিলুন, এই একটি সুন্দর সুন্দর বই, বই সুন্দর বই। হাযা কিতাবুন জামিলুন, ইহা একটি, সুন্দর বই। সুন্দর বই আবার বলেন, ইহা একটি, সুন্দর বই। সুন্দর বই জি জাস্ট এক মিনিট। জি, আল কিতাবু জামিলুন, বইটি সুন্দর। সুন্দর। সুন্দর আল কিতাবু মানে বইটি, জামিলুন মানে সুন্দর। আল সুন্দর। সুন্দর কিতাবু জামিলুন, বইটি
সুন্দর সুন্দর হাদাল কিতাবু, দেখছেন হাজা পরবর্তী শব্দটা আলিফ লাম আসছে। এই জি। বইটি, হাদাল কিতাবু, এই বইটি সুন্দর। হাদাল কিতাবু জামিলুন, জামিলু এই বইটি সুন্দর সুন্দর তার মানে ভাবে আরেকটা শব্দ ধরছে দেখেন, সাআতুন একটি ঘড়ি, ঘড়ি ঘড়ি একটি ঘড়ি সাআতুন জাদিদাতুন একটি নতুন ঘড়ি, সাআতুন ঘড়ি। জাদিদাতুন একটি, নতুন নতুন ঘড়ি ঘড়ি হাদিহি সাআতুন জাদিদাতুন ইহা একটি নতুন ঘড়ি, হাদিহি সাআতুন জাদিদাতুন ইহা একটি নতুন ঘড়ি নতুন ঘড়ি আস-সাআতু ঘড়িটি, আস-সাআতু ঘড়িটি, জাদিদাতুন নতুন, আস-সাআতু জাদিদাতুন ঘড়িটি, নতুন নতুন হাদিহি সাআতু, তাহলে হাজিহি আলিফ লাম আসছে, হাদিহি সাআতু এই ঘড়িটি, এই ঘড়িটি নতুন জাদিদাতুন নতুন, এই ঘড়িটি নতুন নতুন আবার বলেন এই ঘড়িটি, নতুন নতুন রজুলুন একজন লোক, একজন লোক রজুলুন শরীফুন একজন ভদ্র একজন লোক, ভদ্রলোক একজন ভদ্রলোক হুয়া রজুলুন শরীফুন সে একজন ভদ্রলোক, সে হুয়া একজন মানে সে, ভদ্রলোক। রজুলুন শরীফুন মানে ভদ্র, সে একজন ভদ্রলোক। আর রজুলু শরীফুন লোকটি ভদ্র, লোকটি আর ভদ্র রজুলু শরীফুন লোকটি লোকটি ভদ্র ভদ্র জালিকার রজুলু ওই লোকটি শরীফুন ভদ্র, তাহলে জালিকার পরবর্তী শব্দটা আলিফ লাম আসছে, তাহলে ওই লোকটি, জালিকার রজুলু ওই লোকটি শরীফুন ভদ্র। ভদ্র আত-তিলমিযু ছাত্রটি, জাকি আত-তিলমিযু ছাত্রটি, জাকিয়ুন ছাত্রটি মেধাবী, এই যে আলিফ লাম মেধাবী। আসলে মেধাবী। টি অর্থ দেয়, জি আসছে। আত-তিলমিযু জাকিয়ুন ছাত্রটি মেধাবী, হাযা তিলমিযু এই ছাত্রটি, হাযা তিলমিযু এই ছাত্রটি জাকিয়ুন মেধাবী। মেধাবী আত-তাজিরু ব্যবসায়ী, অনেক ব্যবসায়ী ক্ষেত্রে টিটা লাগানো যায় না, বুঝতে পারছেন? ব্যবসায়ী আসছে। টি জীবনে ব্যবহার মানে বলবেন ব্যবসায়ী ধনী, হ্যাঁ, ধনী ব্যবসায়ী আত্তাজিরু গনি না ভাই, গণে ধনী গিয়ে ব্যবসায়ী হলে আলাদা না, ব্যবসায়ী ধনী বা আচ্ছা ব্যবসায়ী টি লাগাই দেন সমস্যা নাই, বাংলায় হয় হোক না হয় হোক সমস্যা নাই। আত্তাজিরু গনিয়ুন ব্যবসায়ীটি ধনী, ধনী। ব্যবসায়ীটি ধনী ধনী ধনী, হ্যাঁ। যালিকাত তাজিরু, যালিকাত তাজিরু, ওই তাজিরু ব্যবসায়ীটি একজন গনিয়ুন বলতেছে না এই চিরনির একটা বাংলা বল, কি বল, কার বাংলা ব্যাপারে কোন কবির নামে, কবির ব্যাপারে বলা হয়ে থাকে, তো বলতেছে কি চিরনি বাংলা বাংলা বাংলা, আরে ফারুনি, চিরনি বাংলা কি ফারুনি, পরে দেখে যে না ফারুনি মানে কি চিরনি, চিরুনি বুঝতে পারছেন? তো ওরকম একটা বলে দেন, হ্যাঁ। আত্তাজিরু ব্যবসায়ীটি, যালিকাত তাজিরু ওই ব্যবসায়ী, ধনীয়ুন ধনী, ধনী ওই ধনী ব্যবসায়ীটি ধনী ধনী ধনী। আল ফাল্লাহাতু, আল ফাল্লাহাতু ফাল্লাহাতু কৃষানীতি, ফাকিরাতুন ফাকিরতুন দরিদ্র, ফাকিরতুন অর্থ কি, দরিদ্র আবার বলে কৃষানীতি দরিদ্র দরিদ্র দরিদ্র। গরিব তিলকাল ফাল্লাহাতু ওই কৃষানীতি, ফাকিরতুন দরিদ্র, ওই কৃষানীতি দরিদ্র। দরিদ্র হাদাল জিদারু এই দেওয়ালটি, হাদাল জিদারু এই দেওয়ালটি কবিয়ুন মজবুত শক্তিশালী, ওয়াদালিকাল জিদারু ওই দেওয়ালটি, জালিকাল জিদারু ওই দেওয়ালটি দাঈফুন দুর্বল, ওই দুর্বল দেওয়ালটি দুর্বল দুর্বল আবার বলে ওই দেওয়ালটি, দুর্বল দুর্বল হাদাল ওয়ালাদু এই ছেলে, কবিয়ুন শক্তিশালী, কবিয়ুন অর্থ কি, শক্তিশালী শক্তিশালী আবার বলেন কবিয়ুন অর্থ, শক্তিশালী শক্তিশালী তাহলে হাদাল ওয়ালাদু এই ছেলে, কবিয়ুন শক্তিশালী, ওয়াযালিকাল ওয়ালাদু আর ওই ছেলেটি, এই ছেলেটি শক্তিশালী, আর ওয়াযালিকাল ওয়ালাদু আর ওই ছেলেটি দাঈফুন দুর্বল, দাঈফুন অর্থ দুর্বল কি, দুর্বল দুর্বল আবার দাঈফুন অর্থ কি, দুর্বল দুর্বল দুর্বল। হাদিহি সাআতু এই ঘড়িটি, এই যে হাজিহের পরবর্তী আলিফ লাম আসছে, হাদিহি সাআতু এই ঘড়িটি, জাদিদাতুন নতুন, ওয়াতিলকা সাআতু আর ওই ঘড়িটি, ওয়াতিলকা সাআতু আর ওই ঘড়িটি কদিমাতুন পুরানো, কদিমাতুন পুরানো। হাদাল মিংদিলু এই রুমালটি, হাদাল মিংদিলু এই রুমালটি, হাদাল মিংদিলু এই রুমালটি ওয়াসিখুন ময়লা,
ময়লা ওয়াযালিকাল মিংদিলু আর ওই রুমালটি নাযীফুন নাযীফুন পরিচ্ছন্ন। ওয়াযালিকাল পরিচ্ছন্ন মিংদিলু নাযীফুন ওই রুমালটি পরিচ্ছন্ন হ্যাঁ। ইয়া খালিদু তাহলে ইয়া দিয়ে কাউকে ডাকতে হলে ইয়ার পরবর্তী পেশ হয়। শব্দটা এক পেশ হয়। ইয়া খালিদু হে খালেদ, আনা তাজিরুন আমি একজন ব্যবসায়ী, ওয়া আনতা ফাল্লাহুন আর তুমি একজন, কৃষক আবার কৃষক বলেন তুমি একজন, কৃষক আনা তাজিরুন গনিয়ুন আমি একজন ধনী ব্যবসায়ী, আনা তাজিরুন গনিয়ুন আমি গনিয়ুন একজন ধনী ব্যবসায়ী ওয়া আনতা ফাল্লাহুন ফাকিরুন আর তুমি একজন দরিদ্র কৃষক, ওয়া কৃষক আনতা কৃষক ফাল্লাহুন ফাকিরুন তুমি একজন ফাকিরুন দরিদ্র কৃষক কৃষক কৃষক। ইয়া খাদিজাতু হে খাদিজা, আনতি ইমরাআতুন শারিফাতুন তুমি একজন ভদ্র মহিলা। মহিলা হাদা জামালুন ইহা একটি উট, হাদা মানে উট ইহা, দেখেন আলিফ লাম নাই, হ্যাঁ। হাদা জি আছে। জামালুন ইহা একটি, ইহা 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 একটি উট। একটি- অতিলকা একটি না কতুন উহা একটি উটনি। উটনি উটনি হাদাল জামালু এই উটটি, কাবীরুন বড় এই কাবীরুন উটটি বড় 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 এই উটটি বড় বড় এই উটটি। বড় বড় যালিকাল জামালু ওই উটটি সগীরুন ছোট আর ওই উটটি। ছোট ছোট হাদিহি নাকাতু এই উটনিটি সগীরাতুন ছোট, হাদিহি নাকাতু সগীরাতুন এই উটনিটি ছোট, ওয়াতিলকান নাকাতু আর ওই উটনিটি, ওয়াতিলকান নাকাতু আর ওই উটনিটি কাবীরাতুন বড় আর ওই বড় উটনিটি বড় বড় বড়। আমাদের পড়া শুধু এক পৃষ্ঠায় ভাই, হ্যাঁ এইগুলো আপনারা পড়বেন আর এই এক পৃষ্ঠায় শুধু পড়া। আর এখন আমি যেটা বলে দেবো এমনি জাস্ট একবার করে পড়ে যাবো, এটা জরুরি কিছু না, একবার করে কেউ পড়লে পড়লেন না পড়লেও তেমন সমস্যা নাই, হ্যাঁ। দেখেন কাইফা হাদাল কিতাবু, কাইফা মানে কেমন, হাদাল কিতাবু মানে এই বইটি, তাহলে কাইফা হাদাল কিতাবু এই বইটি কেমন, হাদাল কিতাবু মুফিদুন এই বইটি উপকারী, এই বইটি কি উপকারী উপকারী হুয়া মুফিদুন তা উপকারী, হুয়া উপকারী মুফিদুন তা উপকারী উপকারী। উপকারী কাইফা তিলকা সাআতু ওই ঘড়িটি কেমন, কাইফা মানে কেমন, তিলকা সাআতু ওই ঘড়িটি, তাহলে ওই কাইফা তিলকা সাআতু ওই ঘড়িটি কেমন, তিলকা সাআতু জাদিদাতুন ওই ঘড়িটি নতুন, তিলকা সাআতু জাদিদাতুন ওই ঘড়িটি নতুন নতুন হিয়া জাদিদাতুন তা নতুন, হিয়া নতুন জাদিদাতুন তা নতুন নতুন। নতুন কাইফা যালিকা তিলমিযু ওই ছেলেটি কেমন, যালিকা তিলমিযু যাকিয়ুন ওই ছেলেটি মেধাবী, ছাত্রটি ছাত্রটি জি ছাত্রটি, হ্যাঁ ওই যালিকা তিলমিযু যাকিয়ুন ওই ছাত্রটি মেধাবী মেধাবী ওয়া যাকিয়ুন সে মেধাবী। কাইফা তিলকাল বিনতু ওই মেয়েটি কেমন, কাইফা তিলকাল বিনতু বিনতু ওই বিনতু মেয়েটি কেমন, তিলকাল বিনতু যাকিয়াতুন ওই মেয়েটি মেধাবী, হিয়া মেধাবী যাকিয়াতুন সে মেধাবী। মেধাবী মেধাবী হাল হাদিহিল হাকিবাতু জামিলাতুন এই ব্যক্তি কি সুন্দর, নাম হাদিহিল হাকিবাতু জামিলাতুন হ্যাঁ এই ব্যক্তি সুন্দর, নাম হিয়া জামিলাতুন। হাল তিলকা সাআতু জাদিদাতুন ওই ঘড়িটি কি নতুন, হাল নতুন তিলকা সাআতু জাদিদাতুন ওই ঘড়িটি কি নতুন, লা নতুন তিলকা সাআতু কদিমাতুন ওই ঘড়িটি কি পুরনো পুরাতন, পুরনো লা বাল হিয়া কদিমাতুন বরং তা পুরানো। হাল তিলকাল বিনতু যাকিয়াতুন ওই মেয়েটি কি মেধাবী, ওই মেয়েটি কি, মেধাবী মেধাবী আবার বলেন ওই মেয়েটি কি মেধাবী মেধাবী হ্যাঁ ওই মেয়েটি কি মেধাবী, নাম হিয়া যাকিয়াতুন হ্যাঁ সে মেধাবী। সে মেধাবী হ্যাঁ মান হাদার রজুলু এই লোকটিকে, মান মানে কি একবারে সহজ, মান মানে কি হাদার রজুলু এই লোকটি, মান হাদার রজুলু এই লোকটিকে, ওয়া মাহমুদুন সে কে সে মাহমুদ মাহমুদ মাহমুদ, ওয়া তাজিরুন তাজিরুন কাবীরুন সে বড়, সে সে একজন বড় ব্যবসায়ী। মান হাদিহিল মারআতু এই মহিলাকে, মান মানে কে, হাদিহিল মারআতু এই মহিলাকে, ইয়া খাদিজাতু সে খাদিজা, ইয়া খাদিজাতু সে, খাদিজা খাদিজা অথবা হিয়া ইমরাআতুন ফাকিরাতুন সে একজন দরিদ্র মহিলা মহিলা হিয়া ইমরাআতুন ফাকিরাতুন সে একজন দরিদ্র মহিলা মহিলা
সুন্দর। আজকে আমাদের পড়া থাকবে, এটা একবার একবার খালি পড়ে নিন, সমস্যা নাই। পুরো এক সপ্তাহে শুধু এই পৃষ্ঠাটা ভালোভাবে আপনারা প্র্যাকটিস করবেন। জি, এখন 30 আমরা নম্বর পৃষ্ঠা না 31 নম্বর পৃষ্ঠা? আপনাদের হলো পরীক্ষার সিলেবাস এই পর্যন্তই, হ্যাঁ। এই পঞ্চম পাঠের আগ পর্যন্ত পরীক্ষাতে আসবে। পঞ্চম পাঠের ক্লাস টেস্টের জন্য। হ্যাঁ ক্লাস টেস্টের জন্য এই পর্যন্ত আসবে আচ্ছা। আপনাদের, হ্যাঁ। আমরা সামনে পড়বো, পড়া চলমান থাকবে। আপনাদের একটা জিনিস বলে দিই, হ্যাঁ। কিছু বই আছে না যে মূল পড়া কিছু দূর, এরপর শুধু প্র্যাকটিস, এরকম আছে না? জি জি তা ওস্তাদ। আমাদের মূল পড়া হলো আর অল্প কিছু দূর আছে। এজন্য পেরেশানি না, অনেকে মনে করবে উস্তাদ 100 এত পৃষ্ঠা পড়বো। আপনাদের আমাদের মূল পড়া হলে যে এই পর্যন্ত, এরপরে শুধু প্র্যাকটিস, খালি দেখায় দিয়ে যাব, হ্যাঁ। এই যে নবম পাঠের আগ পর্যন্ত কত পৃষ্ঠা? 46 নম্বর পৃষ্ঠা পর্যন্ত মূল পড়া। আমাদের এই 46 নম্বর পৃষ্ঠা পর্যন্ত কি মূল পড়া। মূল মূল পড়া। পড়া। এরপরে যেগুলো শুধু পড়া নাই, শুধু শব্দার্থ আর প্র্যাকটিস, শব্দার্থ প্র্যাকটিস, শব্দার্থ প্র্যাকটিস, এইগুলো ভিতরে কিনা দেখবেন আপনারা পারবেন। দেখবেন এই যে দেখেন, হাদা মাসজিদুন, অর্থ পারবেন না? হাদা মাসজিদুন ওস্তাদ। জাদিদুন, আল মাসজিদু জাদিদুন, হাদাল মাসজিদু জাদিদুন ও জামিলুন। এগুলো একবারে সহজ, এগুলো পারবেন। আসলে আমাদের মূল পড়া হলো 46 পৃষ্ঠা পর্যন্ত। এজন্য পেরেশানি কোনো কারণ নাই, কোনো টেনশন নাই। আমাদের শুরুই হয়েছে 17 নম্বর পৃষ্ঠা, তাহলে মাত্র কয়েক পৃষ্ঠা পড়া পুরো সেমিস্টারে। জি, এবার আমরা একটা গল্প বলে আমরা কি করি, তাহলে আপনাদের মূল পড়া হলো এটা 32 নম্বর পৃষ্ঠাটা। হুম। জি, আমরা তাহলে পিছন থেকে পড়ানোর কথা ছিল, পিছন থেকে একটা লেসন, হ্যাঁ। তো একটা ঘটনা, ঘটনাটা দিয়ে হলো মোল্লা দো পেঁয়াজার ঘটনা। কার ঘটনা? মোল্লা মোল্লা দো দোপে। পেঁয়াজা। মোল্লা দো পেঁয়াজা, মোল্লা দো পেঁয়াজার ঘটনা। সবাই শুনবেন, হ্যাঁ। কেউ ঘুমালে কিন্তু মিস করবেন। অনেক সময় দেখবেন কৌশলে উত্তর দিতে হয়, বুঝতে পারছেন? আপনি পারতেছেন না, কিন্তু এমন কৌশলে উত্তর দিবেন ভয় পেয়ে যাবো, এরকম আছে না? তো জি এক ওস্তাদ। জায়গায় খ্রিস্টান আর মুসলমান বিতর্ক অনুষ্ঠান। তো বিতর্কটা হবে ইশারাতে। বিতর্কটা কিসে হবে? ইশারাতে। ইশারাতে। আবার বলেন, বিতর্কটা হবে কিসে? ইশারায়। ইশারাতে। আবার বলে, বিতর্কটা হবে কিসে? ইশারায়। ইশারা। ইশারা। কেউ কথা বলবে না। তো মোল্লা দো পেঁয়াজা তিনি মুসলমানদের পক্ষ থেকে উঠছে, আর ওই দিক থেকে খ্রিস্টানরা। তো প্রথমে খ্রিস্টানরা উঠছে, ওঠার পর এক আঙ্গুল দেখাইছে। কয় আঙ্গুল? এক আঙ্গুল। একাঙ্গ। মোল্লা দো পেঁয়াজা উঠে দুই আঙ্গুল দেখাইছে। বাস, মুসলমানরা জিতে গেছে। মুসলমানরা কি হয়েছে? জিতে জিতে গেছে। জিতে। গেছে। ভাই কিছু বুঝছেন? বোনরা বুঝেছেন? হ্যাঁ। এরপর জি মোল্লা না। দো পেঁয়াজা 5 আঙ্গুল উঠাইছে। মোল্লা দো পেঁয়াজা বলতেছে, খ্রিস্টানরা 5 আঙ্গুল। তো এই দিক থেকে মোল্লা দো পেঁয়াজা তিনি মুষ্টি উঠাইছে, মুষ্টিবদ্ধ ভাবে উঠাইছে, মানে আঙ্গুলগুলো ভাঁজ করে উঠাইছে। বাস, এই প্রশ্ন মুসলমানরা জিতে গেছে। এই প্রশ্ন মুসলমানরা কি হয়ে গেছে? জিতে গেছে। জিতে গেছে, হ্যাঁ। এরপরে খ্রিস্টানরা একটা পেঁয়াজ উঠাইছে, পেঁয়াজ, পেঁয়াজ না, একটা ডিম উঠাইছে আর কি। খ্রিস্টানরা কি উঠাইছে? ডিম। একটা ডিম ডিম। উঠাইছে। আর এই দিক থেকে মোল্লা দো পেঁয়াজ, এখান থেকে মূলত নাম, তিনি একটা পেঁয়াজ উঠাইছে। কি উঠাইছে? পেঁয়াজ। পেঁয়াজ বাস। উঠাইছে। ভাই আমরা এই পিছন থেকে তাহলে আগামী সপ্তাহে পড়ি, আজকে না, হ্যাঁ। জি, আজকে তো আপনাদের করবো, কাবট হবে আর হবে। আজকে আগামী সপ্তাহে পড়ি ইনশাল্লাহ, আপনারা দেখে আসবেন। তো বলেন আপনারা কিছু বুঝলেন কিনা, কে কি বুঝছেন? বুঝি নাই কিছু ওস্তাদ। বন্ধুরা মনে হয় বুঝেছেন, মনে হয়। আমি চ্যাট বক্স দেখি অন করে দিই। জি, বিতর্কটা বুঝছেন কিছু? মুসলমানরা জিতে গেছে। এই একজন বুঝেছে বলেন, কি বুঝেছেন বলেন। জি, এবার দেখেন আমি চ্যাট বক্স অফ করে দিয়েছি। তো যখন খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করলো সাধারণ ব্যক্তি, যে আমরা তো কিছুই বুঝলাম না, আমরা তো কি করলাম না, কিছুই বুঝলাম না। কিভাবে কি হলো তো আমরা কিছুই বুঝলাম না।
তো খ্রিস্টানরা বলতেছে দেখেন, আমরা যখন এক আঙ্গুল উঠাইছি, এক আঙ্গুল দ্বারা উদ্দেশ্য নিয়েছি সৃষ্টি এবং স্রষ্টা একই। সৃষ্টি এবং স্রষ্টা, অনেকে বলে না, আরে মানব সেবা করলেই মূলত স্রষ্টা সেবা করা হবে, এরকম কথা বলে না। তার মানে অনেকে জি বোঝাতে চায় যে সৃষ্টি স্রষ্টা একই জিনিস, আলাদা আল্লাহ বলে কিছু নাই। নাস্তিকেরা যেমন তারা বিশ্বাস করে কি ঈসা আলাইহিস সালাম তিনি প্রভু, আবার দুনিয়াতেও আসছে, এরকম আর কি খ্রিস্টানরা। তো এই দিক থেকে মোল্লা দো পেঁয়াজা দুই আঙ্গুল উঠায় বোঝাইছে কি দুইজন আলাদা, সৃষ্টি এক, স্রষ্টা আর এক, এই জন্য দুই আঙ্গুল উঠাইছে। ভাই এবার বুঝেছেন? জি উস্তাদ। এরপর খ্রিস্টানরা পাঁচ আঙ্গুল উঠাইছে। পাঁচ আঙ্গুল দ্বারা উদ্দেশ্য নিয়েছে যে আহলে বাইত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আহলে বাইতে। পাঁচ আঙ্গুল দ্বারা উদ্দেশ্য যে পাঁচজন পাঁচ মতের, এরকম উদ্দেশ্য নিয়েছে। আর তিনি হাতের মুষ্টিবদ্ধ উঠাইছে, বলছে না, মূলত হাত, এরা পাঁচজন হলে সবাই তো মুসলমানই, রসুলকে মানে, সব একই। এরপর খ্রিস্টানরা ডিম উঠাইছে। ডিম উঠানোর দ্বারা উদ্দেশ্য নিয়েছে যে পৃথিবীটা মূলত ডিমের মতো, একটাই আসমান আর কিছু নাই। আর মোল্লা দো পেঁয়াজা পেঁয়াজ উঠাই দেখাইছেন যে মূলত যে পেঁয়াজে যে থাক থাক আছে, তার মানে একটা আসমান শেষ হলে আরেকটা আসমান আছে, আরেকটা শেষ হলে আরেকটা আছে, এইভাবে করে সাত আসমান। ভাই এবার বুঝেছেন? এবার চ্যাট বক্স অন করে দিয়ে এবার বুঝেছেন যে বন্ধুরা বলছিলেন যে কি? জি ভাই, এখন বুঝলাম। এখন বুঝছেন? এবার মোল্লা দো পেঁয়াজাকে জিজ্ঞেস করছে যে কিভাবে কি হলো, আমি তো কিছু, আমরা কিছুই বুঝলাম না। তখন মোল্লা দো পেঁয়াজা বলতেছে আমু বুঝি নাই বিতর্কটা। মোল্লা দো পেঁয়াজা কি বলতেছে? আমি আর কিছু বুঝি নাই। যে আমু কিছু বুঝে নাই। কিভাবে? কয় সে এক আঙ্গুল উঠাইছে, এক আঙ্গুল দ্বারা উদ্দেশ্য নিয়েছে তো চোখ তুলে নেব। আমি বলছি তুই আমার এক চোখ তুলবি, তোর আমি দুই চোখ তুলে নেব, এই জন্য আমি দুই আঙ্গুল উঠাইছি। কয় আঙ্গুল? দুই আঙ্গুল। এরপর সে পাঁচ আঙ্গুল তুলছে, "এই তোরে থাপ্পড় মারো।" আরে তুই থাপ্পড় মারে, তোরে আমি ঘুষি মারে নাক টাক ফাটাই দেবো। এরপরে সে ডিম উঠাইছে, তখন ও বলছে আরে পাগল, শুধু ডিম ভাজে খেলে কি স্বাদ লাগে? এই ডিম ভাজতে হলে পেঁয়াজও লাগে, ডিম ভাজতে হলে কি লাগে? পেঁয়াজ লাগে। ঠিক আছে লাগে। পেঁয়াজ লাগে। বোঝেন? এবার বুঝছেন ঘটনাটা পুরোটা? জি উস্তাদ, এই যে দুইজন যারা দুই আজকে ক্লাস জিনিস থেকে লিভ বুঝছে। নিয়েছে বলেন, দেখেন যারা ক্লাস থেকে আজকে চলে গেছে তারা মিস করছেন, আর জীবনে পাবে এটা। জি না উস্তাদ। যে মাঝখান থেকে শিক্ষণীয় ঘটনা হয়ে গেছে। এরকম অনেক সময় কৌশলে অনেক বিষয় উত্তর দিতে হয়। কৌশলে কি করতে হয়? একটা দিতে যে সামনে সামনে আপনাদের পড়াবো, হ্যাঁ, এরকম কৌশলে কিছু উত্তর বা কিছু সিস্টেম। আর ওইটা কেউ ই করছেন, ছোট বাচ্চাদের একটা ই শিখালাম না, মনোবিজ্ঞান, এটা করছেন কেউ? জি। আর একদিন বলবেন তাদের জন্য উস্তাদ, না আর একদিন বলা যাব না, এটা কি বলা যায় বলেন? এটা হচ্ছে ওটিপি, অন টাইম পাসওয়ার্ড। এগুলো মুসলিমরা জিততো কি হয়, যে উত্তর দিছে ইশারাতে বিতর্ক করে কি? জিতে গেছে। জি। রেকর্ড থাকবেন, আপনি তাদেরকে বলে দিবেন। জি, ঠিক আছে তাহলে আমরা একটু কোরআন থেকে দেখি, হ্যাঁ। জি ওস্তাদ। এরকম অনেক ঘটনা আছে বুঝছেন, মাঝে মধ্যে আপনাদেরকে এক দুইটা করে বলবো, যে কিছু রসিকতা হলো, ধরেন কি হলো, অনেক সময় ঘুম চলে আসে না আপনাদের, ঘুম তো দূর করতে হবে, জি ওস্তাদ। এই জন্য মাঝে মধ্যে এটা বলা আর কি, হ্যাঁ। আপনাদের কি করছিলাম না, মুফতি দিলার সাহেব হুজুর, হুজুর এরকম খুব মাঝে মধ্যে কি করতেন, জি, দেখেন দেখি আমরা ব্যবহারের ভিতর পারি নাকি, দেখেন
কুরআনুন কারীমুন, সম্মানিত কোরআন। বলেন দেখি এই ব্যবহারটা কোথাকার, আমরা পড়ছি কিনা? জি ওস্তাদ। কুরআনুন কারিম। কারীমুন, এটা পড়ছি জি আমরা ওস্তাদ। জি ওস্তাদ। নাসিব সিফাত। প্রথম না ভাই মাউসুফ সিফাত বলি নাই, গুণবাচক যেটা পড়ছি, কি পড়ছি? গুণবাচক। গুণবাচক। হ্যাঁ, গুণবাচক। কুরআনুন গুণবাচক দিয়ে আমরা পড়ছি। এরপরে দেখেন এই যে আলিফ লাম, আলহামদু, একেবারে পড়ার উপরে, হ্যাঁ, জি আলিফ লাম ওস্তাদ। আসছে, আসলে শব্দ ছিল হামদুন, এখান থেকে আলহামদু, আলহামদু, আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন? আল জি ওস্তাদ। হামদু। হামদ। এই যে দেখেন একটা যালিকাল যালিকাল কিতাবু, কিতাব। দেখছেন? এই জি ব্যবহারটা ওস্তাদ। দেখানোর জন্য, হ্যাঁ, জি ওস্তাদ। যালিকাল কিতাব। কিতাব। যালিকাল কিতাবু, ওই কিতাবটি, হ্যাঁ। তাহলে এখানে আমাদের ব্যবহারের ভিতরে আমরা পড়ছি, এরকম অনেক আছে। এই যে আযাবুন আযীমুন, এটা কি ওই গুণবাচক। জি ওস্তাদ। মারাদুন, মারাদুন মানে অসুস্থতা, মারাদুন অসুস্থতা। ঠিক আছে, তাহলে আপনারা এটা আমি আরেকদিন আবার ই করে পড়াবো ইনশাআল্লাহ। আমাদের আরো কিছু পড়লে ইনশাআল্লাহ। তখন দেখবেন যে আমার পড়ার ভিতরে বেশি আসবে। এই পর্যন্তই থাক। তো আমি আপনাদেরকে বলবো আপনারা হোমওয়ার্ক জমা দিবেন। আর আজকে এই পর্যন্তই থাক। আগামী ক্লাসে আমি আরো ই করে পড়াবো ইনশাআল্লাহ। আপনাদের যতদূর পড়ানো হয়েছে ততদূর ক্লাস টেস্টে আসবে। সামনে আরো পড়বো। পিছনেও রিভিশন দিব ইনশাআল্লাহ। তো আমি বলবো হোমওয়ার্ক, নতুন হোমওয়ার্ক দেওয়া হয় নাই ভাই, হ্যাঁ? কত নম্বর হোমওয়ার্ক জি ওস্তাদ। চলছিল? 2 নম্বর। 2 নাম্বার দেওয়া 2 হয়েছে নম্বর। ওস্তাদ। জি। আমি 3 নম্বর দিয়ে দিচ্ছি, হ্যাঁ। জি 3 ওস্তাদ। নম্বরটা আপনারা আগামী 1 সপ্তাহের ভিতর কি দিয়ে দিবেন? জমা করে দেব। জমা দিই। হ্যাঁ, জমা করে দিবেন, হ্যাঁ, ইনশাআল্লাহ। কেউ রাত্রে ই করবেন না, হ্যাঁ, আজকে কেউ দিবেন না। দেখা যাচ্ছে যে ঘুমাতে ই হবে, দেখা যাচ্ছে অনেকে রাত 12টা 1টার সময় দেয় ঘুম বাদ দিয়ে, এটা দরকার নাই। জি, আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিয়েছি, আপনারা কি করবেন? জমা করে দেব। জমা দিই। হ্যাঁ, জমা করে দিবেন 1 সপ্তাহ সময়ের ভিতরে, 1 সপ্তাহের ভিতর কম কম করে দিচ্ছি। অনেকের উপর আবার পেরেশানি হয়ে যাবে, সেজন্য আর কি কম করে দিচ্ছি, হ্যাঁ। ঠিক আছে। উস্তাদ এখানে আহ, হ্যাঁ, একটা জিনিস, নতুন একটা জিনিস চলে আসছে। কি? যে হরফুন নিদা মুনাদা ও দমির কাকে বলে উদাহরণসহ লিখুন। এটা তো আমরা পড়িনি এখনো। কোথায় চলে আসছে? এই যে হোমওয়ার্কের ভিতরে। আহ ঠিক আছে, ওইটা বাদ রাখেন, ওইটা সামনে পড়বেন, হ্যাঁ। আচ্ছা। ওইটা ছাড়া, জি। ওইটা ছাড়া অন্যগুলো ই করলেন। জি। জি, ঠিক আছে। জি, সবাই বুঝতে পারছেন? ওইটা ছাড়া কি করবেন? সাবমিট সরা করব। লিখবেন। এগুলো পারলে এগুলো সরল লেখা যাবে না? কেউ পারলে লিখতে পারেন, ওইগুলো আমরা পড়াবো। তো কয়দিন পড়াবো আর কি।
চতুর্থ পাঠ পড়লাম, হ্যাঁ। জি। যে একটু দ্রুত জয়েন করবো, একটু দ্রুত জয়েন করবো সবাই। যে আমরা শুরু করতে পারছি, অনেকে জয়েন করতেছে না মনে নাকি, হ্যাঁ। একটু দ্রুত জয়েন করি। জি, শুরু করতেছি, জি। জি, নেটওয়ার্কের প্রবলেম মনে হয় নাকি? জি ওস্তাদ, নেটওয়ার্কে একটু সমস্যা করতেছে। মাত্র কয়েকজন উত্তর। জি।
জি, নেটওয়ার্কের সমস্যার ভিতরেও কারা দেখি ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, একটু আমরা দেখি। তৃতীয় স্থান অধিকার করেছে 1524, 245 উনি দ্বিতীয় স্থান অধিকার করেছে। ফার্স্ট হয়েছে কে দেখা যাক, 953। জি জি, ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, সকলের পরিবারকে আল্লাহ তাআলা কবুল করেন। জি, আমিন। তো আগের মতোই যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, আমার পক্ষ থেকে নিজের টাকা দিয়ে মিষ্টি কিনে খেয়ে নেবেন, কে হ্যাঁ। নেবে? এর একটা ঘটনা আছে বুঝছেন। একজন ছেলে তার বাবাকে বলতেছে, বাবা কলা খাবো। আরে মনে মনে খা। কয়, মনে মনে যদি খাবো তাহলে তোমার কাছে আবার কলা খাইতে চাবো কেন? মনে মনে খালি কি খাবো? রসগোল্লা, মানে মিষ্টি, মোরগ পোলাও, এটা খাবো তো। তো মনে মনে খালি কলা খাবো কেন? এই কম দামে জিনিস খাবো কেন? ভাই বুঝে আসছে ভাই? বুঝে গেছে। জি। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, সকলে পরিবার। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।